দূরে আছে একটু বসুন না, আপনাদের পেছনে বসা যাবে, বসে বলুন তো ভাই। বসুন, আপনারা যারা আছেন আমার সোজাসুজি যান, সোজা যারা আছেন বসুন, বসে যান তো ভাই। আমাকে আমার সোজাসুজি যারা আমার যারা যাচ্ছেন তারা বসে ভাই। এই ভাই, মিডিয়ার বন্ধুদের সাথে কেউ মিডিয়ার বন্ধুদের সাথে কোনো খারাপ আচরণ করবেন না। আপনারা ঠিক করে বসতে পারেননি বলে আমি কিন্তু একবার জাস্ট বসেছিলাম, তারপরে সারাক্ষণ কিন্তু আমি দাঁড়িয়ে আছি। আপনারা লক্ষ্য করেছেন কি? মিডিয়ার আমাদের বন্ধু মানুষ, সুতরাং মিডিয়ার বন্ধুদেরকেও তাদের কাজটা করতে দিন। আমি অনুরোধ করবো যারা মিডিয়া ভাইরা, আপনাদের চেয়ার দিয়ে আছে, আপনারা বসুন। চেয়ার দেওয়া আছে, আপনারা বসুন। আপনারা মেশিনটা ফিট করে দিয়ে আপনি বসে পড়ুন, চেয়ার দেওয়া আছে। ভাইয়া আপনি দাঁড়া যান, পিছিয়ে কাটলে ডিস্টার্ব হবে। এই তোমরা কথা বলছো কেন ভাইয়া? আপনি চলে আসেন, জায়গা আছে বসার, চেয়ার দিচ্ছে এটাকে। চেয়ার দাও তো, চেয়ার দাও তো, अरे চেয়ার দাও না, চেয়ার আনতে পারছো না? आप सब आप आ जाइए, ये चेयर कर दे दो भाई। ए भाई আপনার হয়েছে, আপনি বসেন না। আমি 10 মিনিট টাইম দেব আপনাদের কাছে, কারো অসুবিধা আছে? 10 মিনিট ধৈর্য ধরতে পারবেন তো? আমার পূর্বেকার বক্তারা আজকের এই অধিকার মহাসমাবেশ নিয়ে তাদের জ্ঞান গর্ব আলোচনা করেছেন। কেন আজকে আমরা শহীদ মিনারের ময়দানে এসে উপস্থিত হয়েছি আমাদের অধিকারের জন্য, সেই বিষয়ে তারা দীর্ঘক্ষণ চর্চা করেছে। আমি আপনাদের কিঞ্চিত বলবো, সাথে 2026-এর বার্তা আমরা দেব যে আগামী নির্বাচনে আমরা কি চাইছি, কি করতে চাইছি, সেটা এখানে যেটা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন এই বার্তা নিয়ে গিয়ে পাড়াতে পাড়াতে, মহল্লাতে মহল্লাতে, বুথে বুথে, চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রকে, যে যেখানে, খেলার ময়দানে, যে যেখানে থাকেন, এই বার্তাটা আমাদের পৌঁছে দিতে হবে। আইএসএফ এর বার্তাকে। আমাদের আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি? আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। এক মফস্বল এলাকার মানুষ, সুন্দরবনের মানুষ, দার্জিলিং এর মানুষ, দিনাজপুরের মানুষ, মালদার মানুষ, বাঁকুড়ার মানুষ, বীরভূমের মানুষ, হুগলির প্রত্যন্ত গ্রামের একটি মানুষ আপনাকে ট্রিটমেন্ট করতে গিয়ে কলকাতার সরকারি হসপিটালের দ্বারস্থ হতে হবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অল্টারনেটিভ পলিটিক্স প্রোভাইড করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কল দিচ্ছে 2026 সালে যদি আমাদেরকে আপনারা সরকারে নিয়ে আসেন, আমরা এই 5 বছর একটা সরকারের সময় পাই, 5 বছর 5টা জেলাতে আমরা কলকাতার পিজি, এনআরএস, আরজি করের মতো স্টার হসপিটাল আমরা বানিয়ে দেব। তাহলে গ্রামের মানুষকে আর শহরে উপস্থিত হতে হবে না। আমরা কল দিচ্ছি আপনাদের। আজকে দেখলে দেখা যাবে শিক্ষা ব্যবস্থা তলানিতে চলে যাচ্ছে। 2012 থেকে 2024 এই সমকালে পশ্চিমবাংলায় প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, শুধু বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো চালু করা নয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হবে, কলেজ তৈরি হবে, সাথে সাথে ইউনিভার্সিটিও তৈরি হবে। দুর্ভাগ্য আমাদের মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষের পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে যদি আমরা খোঁজ করি একটা জেলা পাবো, মুর্শিদাবাদ জেলা। সেই জেলাতে এখনো পর্যন্ত একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি না। আমরা শুধু মুর্শিদাবাদ জেলা নয়, 10 লক্ষ 20 লক্ষ মানুষের গড়ে প্রতিটা জায়গায় আমরা সেই ইউনিভার্সিটি তৈরি করব। উচ্চ শিক্ষায় শিক্ষিত যাতে হতে পারে আমাদের সমাজের ছেলেরা, তার ব্যবস্থা আমরা করব যদি 2026 সালে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয়। আপনাদের জানিয়ে রাখি, আজকের রাজ্য সরকার
যে বিচারিতা করছে সংখ্যালঘুদের সাথে, দলিতের সাথে, आदिवासी সাথে, সেই বঞ্চনা থেকে আমরা অবসান ঘটাবো। हमारे यहाँ पे प्यारे, हमारा सबका प्यारा बाबा साहेब अम्बेडकर जी का उनका थर्ड जनरेशन प्रकाश अम्बेडकर जी ऐसे चले गए। हम आपको बोलना चाहते हैं, बंगाल में जो अभी सरकार चल रहा है सिर्फ नाम का सरकार चल रहा है, आखिर में सर्कस चला रहा है। क्योंकि यहाँ पे 100 रोस्टर के अनुसार से 22% दलित को जॉब मिलना चाहिए, लेकिन ऑफिशियल ये लोग 22% दलित को जॉब दे रहा है, लेकिन उसमें से 10% असली दलित नहीं है। फेक सर्टिफिकेट डाल के दलित का जहाँ के इस सरकार छीनना चाहते हैं हम लोग।